সামনেই আমার বান্ধবীর কোরবানি হবে মানে বিয়ে হবে। তো আমরা চলে আসছি একটু শপিং করার জন্য। আমি অনেক, অনেক বেশি মিস করব। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা ছিল। যখন আমি চাঁদপুরে শিফট হইলাম তখন আমার স্কুলের ফ্রেন্ডরা মানে কয়েকজনই ছিল যাদেরকে ডাকলে সাথে সাথেই আমার কাছে পেতাম। তার মধ্যেই একজনের বিয়ে হয়ে যাবে। তো আমার অনেক বেশি মন খারাপ লাগতেছিল, আবার অনেক বেশি খুশিও লাগতেছিল। কারণ সবার সংসার গুছিয়ে নিচ্ছে। একসময় আমরা সারাদিন স্কুলে পার করছি, আর এখন একজন এক জায়গায়। যে কয়েকজন ছিল তাদেরও বিয়ে হয়ে যাবে। কিন্তু দোয়া করি সবাই ভালো থাকুক, ভালোভাবে জীবনযাপন করুক। কিন্তু অনেক, অনেক মিস করব। ওদের বিয়ে হয়ে গেলে আমি সম্পূর্ণ একা হয়ে যাব। কারণ বেশিরভাগ ফ্রেন্ডদের বিয়ে হয়ে গেছে, অনেকের সাথে যোগাযোগই নাই। তো যাই হোক, তারপর বলবো আমার ফ্রেন্ডটা যাতে ভালো থাকে। আর আজকে আমরা শপিং করতে আসছি নিজেদের জন্য। বিয়ে শপিং তো আর একা একা হয় না বা ফ্রেন্ডদের সাথে হয় না। টাকা পয়সার একটা ব্যাপার আছে, সবার পছন্দের একটা ব্যাপার আছে। আসলে বিয়ে শপিংটা হয় ফ্যামিলি নিয়েই। ফ্যামিলির মানুষদের ১০ জনের ১০টা কথা থাকে। তো যাই হোক, আমরা আসছিলাম নিজেদের জন্যই কিছু কেনাকাটা করতে। ওগুলা দেখতেছিলাম। আর তখন নভেম্বর মাস, এত গরম ছিল। আমি চিন্তা করতেছি প্রত্যেকটা দোকানে এত শীতের কাপড় কেন ভাই? এই গরমে কারা কিনবে শীতের পোশাক? তো আমাদের যেগুলো প্রয়োজন ছিল ওই দোকানে আমরা পাই নাই। পরে অন্য একটা দোকানে চলে আসছি। এখানে এসেও আমি ভাবতেছি ভাই এত শীতের পোশাক দিয়ে কি হবে? কিন্তু এখন ডিসেম্বরের মাঝামাঝি অনেক ঠান্ডা পড়ে। যখন আমি ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু প্রচুর গরম ছিল। আপনারা দেখলেই বুঝবেন চারদিকে শুধু ফ্যান চলতেছিল। এই দোকানে এসে ওরও অনেক কিছুই পছন্দ হয়ে গেছে, আর আমারও টুকটাক কেনাকাটা হয়েছে এখান থেকেই। প্রথম দোকানটাতে ঢুকে কিছুই পছন্দ হয় নাই, আর যা পছন্দ হয়েছিল ওগুলা সাইজ হচ্ছিল না। এই কারণে আমরা এই দোকানে চলে আসছি। এখানে তো আমি ফালাকের জন্য একটা শীতের পোশাকও পছন্দ করছিলাম, কিন্তু দামে হচ্ছিল না, নিতেও পারি নাই। মানে দাম অনেক বেশি চাচ্ছিল তখন। এই দেখেন আমার ফ্রেন্ড এই প্যান্টটার জন্য এতক্ষণ ধরে ঘুরতেছে। ভালো ছিল। এগুলা মানে আমারও অনেক পছন্দের প্যান্ট, কিন্তু আমি বেশিরভাগ জিন্স পরি। নেক্সট টাইম আমিও কেনার চেষ্টা করবো। যেহেতু আমি কালো মানুষ, এই জন্য কালো বেশি একটা পরি না। সবাই বলে মানায় না, এই কারণে আর কি পরা হয় না। তো এইখান থেকে কেনাকাটা শেষ করে যখন বাসায় যাব তখন দেখি ট্রেন এসে দাঁড়ায় আছে। কেমনটা লাগে বলেন তো? যখন আমি চট্টগ্রামে যাই মানে ট্রেন আসলে মনে হয় ২ মিনিটও দাঁড়ায় না, চলে যায়। আর এটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, আমরাও দাঁড়িয়েছিলাম। ফাইনালি ট্রেনটা ছাড়লো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব